আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ব্যাংকিং রিলেটেড যে কোনো ধরনের ভিডিও এবং বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড সকল ধরনের আপডেট জানার জন্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড যে কোনো ধরনের নতুন আপডেট বা নতুন কোনো ভিডিও আমি যখনই দিব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমার চ্যানেলে আমি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড আপডেটগুলি দিয়ে থাকি। তো আজকে থেকে আমি যেটা করছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বিজনেস এবং ফাইন্যান্সিয়াল এবং ব্যাংকিং রিলেটেড যে টার্মগুলি আছে বা ব্যাংকিং রিলেটেড যে নলেজগুলি আছে সেগুলি আপনাদের জন্য আমি একের পর এক ভিডিও আকারে তৈরি করার চেষ্টা করব। তো এখান থেকে আপনারা ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড যে কোনো ধরনের নলেজ এবং আপনাদের যে বিভিন্ন সময় বিভিন্ন কোয়ারি করেন আপনারা বা আপনারা যারা ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির বাইরে, তো তারা অনেক সময় অনেক কিছু জানতে চান। তো তাদের জন্যই মূলত আমার এই কাজটি স্টার্ট করা। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে ডিভিডেন্ড বা লভ্যাংশ এটি বলতে আসলে কি বোঝায়। আমরা বছর শেষে যখন ব্যাংকগুলি বা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা যে কোনো কোম্পানি যারা শেয়ার মার্কেটে এনলিস্টেড তারা যখন তাদের লভ্যাংশ বা ডিভিডেন্ড ঘোষণা করে তখন আমরা বিভিন্ন ধরনের লভ্যাংশ দেখতে পাই। ক্যাশ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড, যে এই কোম্পানি এত পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, এই কোম্পানি এত পার্সেন্ট স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আসলে আজকের ভিডিওতে আমি এই যে সকল কনফিউশন এটা আপনাদের দূর করার চেষ্টা করব এবং ডিভিডেন্ড বা লভ্যাংশ মূলত কি এবং কত ধরনের ডিভিডেন্ড বা লভ্যাংশ আছে সেটি আপনাদের জানানোর চেষ্টা করব। তো ডিভিডেন্ড বা লভ্যাংশ মূলত হলো এটা হচ্ছে কোম্পানির যে নেট প্রফিট বা নেট লাভ সেটির একটা পার্ট বা অংশ, যেটা একটা পাবলিক লিমিটেড কোম্পানি তার শেয়ার হোল্ডারদের মাঝে মালিকানা অনুপাতে ডিস্ট্রিবিউশন বা বিতরণ করে। তো এটি শেয়ার হোল্ডারদের জন্য ডেফিনেটলি একটি আয়ের উৎস যা তারা কোম্পানিতে বিনিয়োগ থেকে পেয়ে থাকে। মানে আপনি সাপোজ একটা কোম্পানির 1000 শেয়ার কিনলেন, আপনি বছর শেষে ওই কোম্পানি যখন লাভ লসের হিসাব করবে বা তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টটা ফাইনালাইজ করবে তারপরে কিন্তু আপনাকে তারা, যদি তারা লাভ করে থাকে সেটির একটা অংশ আপনাকে দেওয়ার চেষ্টা করবে। তো এবার আমরা দেখব যে কি কি ধরনের লভ্যাংশ হতে পারে। তো সব থেকে কমন যে লভ্যাংশ সেটা হচ্ছে নগদ লভ্যাংশ বা যেটাকে ইংলিশে ক্যাশ ডিভিডেন্ড বলা হয়। এটা হচ্ছে শেয়ার হোল্ডারদের নগদ অর্থ প্রদান করা হয়। প্রফিটের একটি পার্সেন্টেজ কিন্তু শেয়ার হোল্ডারদের নগদ অর্থ আকারে প্রদান করা হয়। আরেকটি লভ্যাংশের ধরন হচ্ছে স্টক ডিভিডেন্ড বা স্টক লভ্যাংশ, যেটা শেয়ার হোল্ডারদের অতিরিক্ত শেয়ার প্রদান করা হয়। এখানে কোনো নগদ অর্থ প্রদান করা হয় না, নগদের পরিবর্তে সে যে পরিমাণ শেয়ার হোল্ড করছে তার থেকে অতিরিক্ত শেয়ার তাকে দেয়া হয়। দ্যাট মিনস নগদের পরিবর্তে কোম্পানির শেয়ারের সংখ্যা বৃদ্ধি করা হয়। আরেকটি লভ্যাংশ আছে যেটাকে বলা হচ্ছে ইন্টারিম ডিভিডেন্ড বা অন্তর্বর্তী লভ্যাংশ। এটি সাধারণত বছরের মাঝামাঝি সময়ে দেয়া হয় এবং এটি দেয়া হয় চূড়ান্ত যে লভ্যাংশ সেটি ঘোষণার আগে। আর আরেকটি ধরন হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড বা চূড়ান্ত লভ্যাংশ। এটি পুরো বছরের লাভ বিবেচনা করে অর্থ বছরের শেষে প্রদান করা হয়। এবং লভ্যাংশের আরেকটি ধরন হচ্ছে
স্পেশাল ডিভিডেন্ড, এটি সাধারণত একটি বিশেষ পরিস্থিতিতে ঘোষণা করা হয়, যেমন কোনো একটা কোম্পানি সাডেনলি খুব ভালো প্রফিট করলো, তখন কিন্তু এই অতিরিক্ত লাভ বা লভ্যাংশ দেয়া হয়। অথবা এমন হতে পারে কোনো একটা কোম্পানি একটি অ্যাসেট ক্রয় করে রেখেছিল, সেটি বেশ ভালো মূল্যে তারা সেল করে দিয়েছে, তখন সেখান থেকেও কিন্তু এই যে অতিরিক্ত যে লভ্যাংশ, সেভাবে তারা তাদের শেয়ার হোল্ডারদেরকে এই লভ্যাংশগুলি দিতে পারে। এছাড়া বিশেষ পরিস্থিতি যেমন কোভিড-19 পরিস্থিতিতে কিন্তু বেশ কিছু মেডিসিন, যেগুলি কোভিড-19 সময় সবাই গ্রহণ করেছিল, যেসব কোম্পানি ওই মেডিসিনগুলি সেল করেছে তাদের কিন্তু প্রফিট আমরা দেখেছি 1000% পর্যন্ত বেড়ে গিয়েছিল। তো এরকম যে বিশেষ যে স্পেশাল বুম হয় প্রফিটের, এই ধরনের সিচুয়েশনে কিন্তু কোম্পানিগুলো তাদের যে অনারেবল শেয়ার হোল্ডার যারা আছেন তাদেরকে কিন্তু তারা ওই প্রফিটের একটি অংশ বিভিন্ন ভাবে, বিভিন্ন ডিজাইনে ডিভিডেন্ড বা লভ্যাংশ আকারে প্রদান করে থাকে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।